আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে আসছি ভারতবর্ষের ইসলাম প্রচারকারী, যার বদৌলতে আমরা এই ভারতবর্ষে ইসলাম পেয়েছি, আমরা সত্যের পথ দেখেছি। তিনি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি। আসলে আমরা ধীরে ধীরে অলি আল্লাহদের সুফি সাধকদের কথা ধীরে ধীরে বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের ভারতবর্ষে ইসলাম প্রচার কি করে হলো, কিভাবে আমরা পেলাম এই ইসলামের দাওয়াত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব আমার এই পচা মুখে। আমি আলোচনা করার যোগ্যতা আমার নাই, তবু আমি যেটুকু সম্ভব আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হলেন চিশতিয়া ধারার ভারতীয় উপমহাদেশের সবচাইতে বিখ্যাত সুফি সাধক। তিনি 1138 সালে জন্মগ্রহণ করেন ও 1235 সালে পরলোক গমন করেন। তিনি গরিবে নওয়াজ নামেও পরিচিত। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশের প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন। তিনি ভারতে চিশতিয়া ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা ও সিলসিলা এমনভাবে পরিচিত করেন। পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ নিজামউদ্দিন আউলিয়া সহ প্রত্যেককে ক্রমান্বয়ে পূর্বজিত শিষ্য আরও অনেক ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতা ও মর্যাদায় নিয়ে যান। মঈনুদ্দিন চিশতি বোখরা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট তিনি মুরিদ হন, শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় 20 বছর একাগ্রতাভাবে নিজেকে ছিলেন। পরে উসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। আজকে আমরা যারা বলছি কিসের খিলাফত, কিসের গুরু মুর্শিদ, তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহির জীবনীটা একটু দয়া করে দেখে নেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি ছিলেন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের এক কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করেন, মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়াহ। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করেন, সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি 633 হিজরিতে 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় তিনি ইন্তিকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহি তার নামাজে জানাজার ইমামতি করেন। প্রতি বছর 1 রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে উরুস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম বর্ণ গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সেই বাবা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহির দরবার শরীফে উপস্থিত হন। বিভিন্ন অতিথিরা আসেন, সাধু সুফিগণরা আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি বহু দেশ ভ্রমণ করে তৎকালীন বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন। আরও জানা যায় তিনি তথা নানা গ্রন্থে পাওয়া যায় যে তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানীর সাহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এই সময় আব্দুল কাদের জিলানী তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শাহাবুদ্দিন সারওয়ার্দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথম লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। তিনি বড় পীর
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির নির্দেশে এই দিল্লিতে আসেন। তো প্রিয় বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলতে চাই যে প্রত্যেক মানুষেরই একজন কামেল গুরু বা মুর্শিদ রয়েছেন, যার মারফতে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, ইসলামের শান্তি ফিরে পেয়েছি। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী হতে শুরু করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ শুরু করে সবারই একজন কামেল মুর্শিদ বা গুরু ছিলেন। বড় পীরের থেকে শুরু করে ওসমান হারুনি পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের যিনি গুরু ছিলেন ওসমান হারুনি, তিনি ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন আধ্যাত্মিক সিলসিলা তরিকার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় চিশতিয়া সুফি ধারার একজন বিখ্যাত সুফি সাধক বা পীর। তার মাতৃভূমি ছিলেন খোরাসান বরুণ নামের একটি প্রদেশে। এই সিলসিলার সূচনা করেছিলেন শায়েখ আবু ইসহাক শামী রহমতুল্লাহি। কিন্তু সিলসিলাটিকে সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা দানের পেছনে মৌলিক অবদান ছিল ওসমান হারুনি ছিলেন তার পীর এবং মুর্শিদ। যদি ওসমান হারুনি কেবলমাত্র একবারই ভারত উপমহাদেশে আগমন করেছিলেন, তথাপি পরোক্ষভাবে তার অবদান গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। কেননা তারই নির্দেশে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি ভারতীয় উপমহাদেশে ধর্ম প্রচারার্থে আগমন করেছিলেন। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ এর বংশধর। ওসমান হারুনির পীর ও মুর্শিদ ছিলেন হাজী শরীফ জিন্দানি। তো বন্ধুগণ, এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, প্রত্যেক ওলি আল্লাহ কামেল মানুষের কামেল মুর্শিদের একজন গুরু ছিলেন বা মুর্শিদ ছিলেন, উস্তাদ ছিলেন। আজকে আমরা যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছি, ইসলাম নিয়ে যারা আজকে আমরা বিভিন্ন বিতর্কে লিপ্ত হয়েছি, আমাদের এখন ভাবার সময় এসেছে। এত বড় বড় আল্লাহর অলিগণ, তাদের যদি গুরু থাকেন, মুর্শিদ থাকেন, তাহলে আমরা কি সেই মুর্শিদ বা গুরু, সেই শিক্ষকের কাছে গিয়ে সঠিক ইসলাম বা দিন শিক্ষা গ্রহণ করতে পেরেছি? এটাও সত্য, এক শ্রেণীর মানুষ, অর্থলোভী কিছু পিপাসু মানুষ, তারা বিভিন্ন পীরের দরবার বানিয়ে বিভিন্ন নাম ভাঙিয়ে তারা এই পথটাকে অনেকটাই আরও কঠিন থেকে আরও কঠিন করে তুলেছেন। সত্যের পথ সত্যই থাকেন, মিথ্যা শাস্তি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই। বড় বড় আল্লাহর অলিগণ যারা ইসলাম প্রচার করেছেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদের যদি পীর মুর্শিদ থাকতে পারে, তাহলে আমাদেরও একজন কামেল পীর এবং মুর্শিদকে খুঁজে নেওয়া দরকার। সঠিক ইসলাম এবং সত্য আমাদের শিক্ষার দরকার। তাই তো বলেছেন যে আগে জানো পরে মানো। আসলে আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য মানাটাও সহজ হবে। আমরা অনেকেই ভুলবশত জানার কারণে, শুধু জ্ঞানের অভাবে আমরা কিসে পাপ কিসে পুণ্য তাই বেমালুম ভুলে গিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।